আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি হিজাব কাটিং শেখাবো আপনাদের, তো মনোযোগ দিয়ে দেখবেন। তো শুরুতেই দেখেন আমি কিভাবে কাপড়টা নিচ্ছি, সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখবেন। প্রথমে দেখেন সিঙ্গেল, একবারে সিঙ্গেল করে নেবেন পুরাটা। ওটা পার সাইড, এটাও পার সাইড, ওটা কাটিং সাইড, এটা কাটিং সাইড। এখন দুই কাটিং সাইড এক জায়গায় করে নেব আমরা। সুন্দরভাবে টান করে নেবেন, তারপর সুন্দরভাবে টেবিলের মধ্যে এভাবে ফালাই দেবেন। তারপর দেখেন সুন্দরভাবে বসায় নিচ্ছি। তারপর এই যে আমার যে বাম সাইড আছে না, এই বাম সাইডের হাতটা আপনারা ঘুরে ওই সাইডে নিয়ে আসবেন। আর দেখেন ওই সাইড খোলা, এই সাইড খোলা, শুধু ডান সাইডে আটকানো সাইড। হ্যাঁ, এইভাবে বাম হাত দিয়ে আমি নিয়ে নিলাম, একবারে এই পাশে উপর দিকে। এখন দেখেন হিজাবের সিস্টেমটা প্রায় চলে আসছে আমাদের। এখন আমরা এখানে নেব 27 ইঞ্চি নিচ্ছি আমি লম্বা। আপনারা বড় নিতে পারেন, সমস্যা নাই। যত বড় কাপড় হবে তত বড় হবে। এটা আমি বাচ্চার বানাচ্ছি, 8-10 বছর বয়স। তো যেই চক দিয়ে আপনি দেখতে পাবেন সেই চক দিয়ে মার্ক করবেন, দেখতে না পেলে আপনার কাজ সুন্দর হবে না। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখেন ফিতার মাথায় ধরছি আমি, ধরে আস্তে করে কাপড় যেন না লড়াচড়া করে সেভাবে আপনি দাগ দিয়ে নেবেন। ঠিক ধরবেন একবারে মাথায়, তারপর আস্তে আস্তে ওই মাথায় যাবেন। আমার মার্ক করা শেষ। এখন কাপড়টা আমি একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কি নাই। আবার ওর উপর দিয়ে সুন্দরভাবে মার্ক করে নেব। আসলে কাপড়টা একটু প্রিন্ট বেশি, এই জন্য দেখা যাচ্ছে কম। তো আপনারা এক কালার হলে অবশ্যই বুঝতে পারতেন। তো এরপরে পরের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এক কালারের উপরে দেখাবো। তো আমাকে একটু সবাই কমেন্টস করবেন যেন কেমন হচ্ছে না হচ্ছে এ বিষয়ে আমার জানার দরকার। তাহলে পরবর্তী ভিডিওটা আমি আরও সুন্দর করতে পারবো। আমার কাটিং শেষ। এখন এই মাথায় আপনি একটা চিহ্ন দিয়ে নেবেন, সিজার দিয়ে নেন বা চক দিয়ে নেন, এই মাপটা অবশ্যই করে নেবেন। এখন আমি আপনাদের দেখাবো ক্যাপ বানাবো আর কি। তো ক্যাপটা আমি বানাবো 9 ইঞ্চি, বাচ্চা তো, 8 বছর বয়স। তো 9 ইঞ্চির অর্ধেক আপনার 4.5, কাপড়টা এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব আমরা। এখানে কিন্তু 4টে ভাঁজ হবে, আপনারা অবশ্যই 4 ভাঁজ করে নেবেন। আর আমি এক পিস কাটবো, পরে আর এক পিস কাটবো। তো আপনারা দেখতে থাকেন। সুন্দরভাবে এক মাপে মাপে নেবেন। যদি বুঝতে ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো যে কোনো কিছু শিখতে গেলে অবশ্যই আপনাদেরকে মনোযোগী হতে হবে, ধৈর্য ধরতে হবে। যে এতক্ষণ ধরে আমি কি ভিডিও দেখব, কোনো স্কিপ করা যাবে না। ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন। কারণ দেশের যে অবস্থা, আপনি যে কোনো কিছু হাতের একটা কাজ শিখতে পারলে আপনি সারা জীবন চলতে পারবেন। যাই হোক,
আমি দেখেন 4.5 নিলাম। এখন এটা আমি কাটে আলাদা করে নেব। এরপর দেখেন ওই হিজাব কাটিংয়ের মতোই একই সিস্টেমভাবে সুন্দরভাবে রাউন্ড করে নেব আমি, যেন গোল আকার ধারণ করে। আমার হাতের দিকে ফলো রাখেন। হ্যাঁ, এইভাবে অল্প অল্প করে নেবেন, একবারে বেশি করে নেবেন না, তাহলে আপনি মিলাতে পারবেন না। একটি ভিডিও বানাতে আসলে অনেক পরিশ্রম, যে দেখবে আরও পরিশ্রম। তো এটা কিছু মনে করা যাবে না, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। দেখেন কত সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এখন এখন আমি আর একটা কাটবো এর মাপেই। এখন আর ফিতা লাগবে না, কাপড়ের উপরে ফেলাই দিয়ে আমি আর একটা কাটিং করে নেব। আর সেলাই যতক্ষণ শেষ হয়নি একটি কাজের, যে কোনো কাজ, অবশ্যই কাপড় বাঁচানোর চেষ্টা করবেন, কারণ কাপড় বাঁচলে সমস্যা নেই। আর যদি আপনার শর্ট পড়ে যায় তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। তো আমি চাই না কেউ বিপদে পড়েন। আমার আরেকটি পাটও কাটা প্রায় শেষের দিকে। ঘটনা হলো এটা এমনি সিঙ্গেলও দিতে পারবেন, কিন্তু সিঙ্গেল দিলে মজবুত হবে না, তো ডবলে দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনার দেখতে হবে ইনসাইড টপ সাইড, মানে উল্টা সিধা আসলে ঠিক আছে কি না। আপনি ইনসাইড দুইটাই ভিতরে রাখবেন, আর টপ সাইড দুটা উপরে রাখবেন, মানে ভাও পার্ট যেটা যেটা সিধার দিক, সেটা ওটা উপরে থাকবে, এটা উপরে থাকবে। মানে যেদিকেই দেন আপনার ভাও দেখা যাবে, মানে টপ দেখা যাবে। একটু 19-20 থাকলে এটা আমরা কাটিয়ে নেব, সমস্যা নেই। যাই হোক, ক্যাপ কাটিং শেষ। এখন আপনারা দেখবেন ডিজাইন করব আমি একটা। এই ডিজাইনের কাপড়টা কাটবো 2 ইঞ্চি চওড়া নেব, আর লম্বা নেব আমরা প্রায় 19.5 ইঞ্চির মতো। তো আপনারা এটা সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পর 2 ইঞ্চি আছে কি না এটা আবার দেখে নেবেন। হ্যাঁ, এটা 2 ইঞ্চি আছে। এটা আমি এখন কাটিয়ে নেব 19.5 ইঞ্চিতে। সব জায়গায় 2 ইঞ্চি আছে, দেখছেন? আমি 19.5 ইঞ্চি নিলাম, মানে একটা মার্ক করে দিলাম। কারণ এটা আমি কাটিং করে নেব। এটা একটা ডিজাইন হবে, আপনারা ডিজাইন যদি করতে চান করবেন, না করতে পারলে নাই। ওই ডিজাইনটা খুব সুন্দর হবে। এই ডিজাইনটা আমি পরবর্তী ভিডিওটা যদি কেউ দেখতে চান যে এই ডিজাইনটা আসলে আমি কি করছি, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো কেউ কিছু করতে চাইলে তাকে একটু করতে দিবেন, যে সে করুক, না করবেন না। সে যে কেউই হোক, যাই হোক, এ করতে করতে একদিন সে শিখতে পারবে। তো আমি যে আপনার দেখালাম যে এটা কাটিং করা শেষ আমার। এখন আমি যে ক্যাপের যে ফিতাটা আছে, সেই ফিতাটা আমি কাটিং করে নিচ্ছি। ফিতে আপনি মন মতো দিতে পারবেন, সমস্যা নেই। 15 ইঞ্চি দেন, 16 ইঞ্চি দেন, মানে এক কথা মাথায় বাঁধা হলেই হইলো। এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ফিতা। এখন আমি যেগুলো পার্টস কাটছি সেগুলো আপনাকে আমি দেখাবো। এটা ডিজাইন, এটা ফিতা, এটা ক্যাপ,
সেলাই করা যদি দেখতে চান, পরবর্তী ভিডিও